দর্শক, আজকে আমরা চলে এসেছি একজন নারী উদ্যোক্তার বাসায়। আজকে তার সঙ্গেই গল্প আড্ডা হবে। চলুন জেনে আসা যাক তার গল্প। কেমন আছেন? আমরা কি আসতে পারি? অবশ্যই আসেন। সামনেই আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক আয়োজন। কি কাজ হচ্ছিল বা কি নিয়ে কাজ করছিলেন? আমার কিছু কেকের অর্ডার ছিল, ওইগুলো কমপ্লিট করছিলাম। আর আমি নর্মালি এখন কেক নিয়ে কাজ করছি, ফ্রোজেন আইটেম নিয়ে কাজ করেছি কিছুদিন। তো আমার আরেকটা পেজ ছিল, হিসাবের পেজ। তো এইভাবেই আসলে টুকটাক কাজ করা হচ্ছে। কেন মনে হলো উদ্যোক্তা হতে হবে? আমি সবসময় চাইতাম আফটার এসএসসি আমার কিছু একটা করতে হবে। আমার আসলে কারোর উপর ডিপেন্ডেন্ট থাকতে খুব একটা ইচ্ছা করে না, আর অলস বসে থাকতেও ইচ্ছা করে না। তো ওইখান থেকে যেমন স্টুডেন্ট লাইফে টিউশনি করাতাম, তারপর বিয়ের পর করোনার পর হিসাবের একটা অনলাইন বিজনেস ছিল আমার। তো আমার ফ্রেন্ডের সাথে পার্টনারশিপে ছিল, ডিস্টেন্সটার জন্য আর হয়ে ওঠেনি। তারপর হলো কেকের বিজনেসটা বা ফ্রোজেন আইটেমের বিজনেসটা করা। আর আসলে বিজনেস প্ল্যান বা কেকের যেই জিনিসটা পেজ ওপেন করাটা, এটা আমার ফ্যামিলি থেকেই আসলে সবাই চাচ্ছিল যে আমি কিছু একটা করি। তো আমার হাজব্যান্ডকে আমি সবসময় বলতাম যে আমি বাসা থেকে অ্যাটলিস্ট কিছু একটা করতে চাই। তো যেহেতু কেকের রেসপন্স সবাই ভালো দিচ্ছিল আলহামদুলিল্লাহ, আমার রিলেটিভস, ননদ, ভাগ্নি, ভাইয়া, ভাবি ওরা সবাই আসলে চাচ্ছিল যে আমি কেক নিয়ে অ্যাটলিস্ট কাজ করি। তা আমার একটু লজ্জা লাগছিল, যেহেতু একটা কনজারভেটিভ ফ্যামিলি, সব কিছু আবার কীভাবে নেয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খুবই সাপোর্টিভ। তো ওইখান থেকেই আসলে পেজ ওপেন করা সবার বলাতে, তারপর ভাবলাম যে দেখি আসলে কি হয়। তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স পাচ্ছি। এই তো আমার প্ল্যান ছিল না যে আমি কেক নিয়েই কাজ করব। আমি ডেজার্ট লাভার না। আমার ছেলের জন্য মেইনলি আসলে এই জিনিসটা করা। ও কেক খুব পছন্দ করে। তো তো ওইখান থেকে আসলে মনে হলো যে ওর জন্য বাহির থেকে প্রতিদিন তো কেক টেক নিয়ে আসা সম্ভব না, আর বাহিরের খাবারটা খাওয়ানো উচিত না। তো আমি ওইভাবেই আসলে বাসায় টুকটাক করতাম, সবাই রিলেটিভসরাও খুব পছন্দ করতো। কি ধরনের কেক নিয়ে কাজ করা হয় বা আপনার কাজের ধরনগুলো কি ধরনগুলো সম্পর্কে জানতে চাইবো। আগে তো চকলেট ভ্যানিলা ছিল, এখন কিন্তু আপনার ভ্যারাইটিস, লেমন, ম্যাঙ্গো, তারপর আপনার পান্দান, চকলেটেরও বিভিন্ন ধরনের কেক আছে। তো বিভিন্ন ধরনের কেক নিয়ে এখন কাজ করা হচ্ছে, বাট আমার কাস্টমাররা ম্যাক্সিমাম গিয়ে চকলেট কেকটা পছন্দ করে। তো এই তো এভাবেই আর কি। যতটুকু আপনি ইনভেস্ট করেন সেই রকম আশানুরূপ ফলাফল পান কিনা বা আসে কিনা? আমি লাস্ট ২ বছর যাবৎ আমার বিজনেসটা চলতেছে। তো ওইভাবে আসলে খুব যে খারাপ হচ্ছে তা না, আলহামদুলিল্লাহ চলছে, ভালোই চলছে। ইনভেস্ট করতে হচ্ছে, তো কারণ আপনার সেল হচ্ছে, তারপর প্রোডাক্ট লাগছে। তো ওইভাবে আসলে কাউন্ট করা হয়নি, বাট আলহামদুলিল্লাহ ওভারঅল আলহামদুলিল্লাহ। পর্দার ভেতরে থেকেও যে নারীরা অনেক কিছু করতে পারে, আমি চাই আমার মাধ্যমে তারা ইন্সপায়ার্ড হোক যে কিছু একটা করতে পারবে। তো আমি চাই যে আমার জন্য দোয়া করবেন। দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম একজন নারী উদ্যোক্তা সঞ্জানা ইসলামের গল্প। পর্দার আড়ালে থেকেও একজন সফল উদ্যোক্তা হয়ে ওঠা যায় সঞ্জানা ইসলাম তার এক উদাহরণস্বরূপ। এই ছিল অনন্যার আজকের আয়োজন। পরবর্তী নতুন কোনো আয়োজন দেখতে অনন্যার সাথেই থাকুন। ধন্যবাদ।